ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র 10,000 প্লাস এমসিকিউর স্পেশাল সাজেশনের আজকে দশম পর্ব এবং সাধারণ বিজ্ঞানের শেষ পর্ব। নার্সিং ভর্তি পরীক্ষার সবচেয়ে কার্যকর, সম্পূর্ণ ও চূড়ান্ত প্রস্তুতির জন্য প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের আলোকে বিগত সকল নার্সিং পরীক্ষার প্রশ্নের আলোকে বিজ্ঞানের সর্বশেষ পর্ব আজ। আপনার মূল্যবান সময়কে কাজে লাগান। নার্সিং ভর্তি পরীক্ষার সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ তথ্যে সাজানো শেষ সময়ের রিভিশনের সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে 10,000 প্লাস প্রশ্ন ব্যাখ্যা সহকারে যা আলোচনা করা হয়েছে। এই সাজেশনটি মূলত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য। ভিডিও ক্লিয়ার দেখা না গেলে ভিডিওটি এইচডি বা হাই মুড করে নেবেন, তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। এবং ভয়েসে কোনো সমস্যা হলে মিউট করে জাস্ট রিডিং করে নেবেন। এবং নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে বা পড়াশোনা বিষয়ক যে কোনো তথ্য জানতে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করবেন। চলুন তাহলে শুরু করা যাক। মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু। প্রতিটি এমসিকিউতে প্রায় ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই ব্যাখ্যা পড়তে চাইলে ভিডিওটি পজ করে বা স্টপ করে ব্যাখ্যাগুলো পড়ে নেবেন। আপনাদের সুবিধার্থে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু। সুমেরু বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় কুমেরু। মেস্তা এক জাতীয় কি পাট। মেসোগ্লিয়া নামক অকোষীয় বস্তু কোথায় বিদ্যমান? হাইড্রা। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত? ইরাক। মৌলিক পদার্থ কোনটি? লোহা। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম? ওডোমিটার। মডেমের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট লাইনের সংযোগ হয়। মৌমাছি পালন বিদ্যা এপিকালচার। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। মেরিয়ানা খাতের দৈর্ঘ্য কত? 10.86 কিলোমিটার। মেলিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। ম্যালেরিয়ার দিক থেকে সর্বোচ্চ ঝুঁকি সম্পূর্ণ দেশ হল মিয়ানমার। ম্যালেরিয়া পরজীবীতে মায়োসিস কি ধরনের? জাইগোজেনিক। যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন বাড়ে। যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার ওজন বাড়ে। যখন বন্ধু থেকে গুলি ছোড়া হয় তখন বন্ধু একই ভরবেগে পিছিয়ে আসে। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। যে বস্তুর আলোর সকল রং প্রতিফলিত হয় তার রং সাদা। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল হতে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ।
যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোপ। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডিবি। রংধনুর সৃষ্টির বেলায় পানির কাজগুলো প্রিজমের কাজ করে। রংধনুতে হলুদ রঙের পাশে দুটি রং কি কি থাকে? সবুজ ও কমলা। রংধনু 7টি রঙের মধ্যে মাধ্যম রং কোনটি? সবুজ। রংপুর জেলায় রানীপুকুর ও পীরগঞ্জ জেলায় কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? কয়লা। রক্তকণিকা কত প্রকার? 3 প্রকার। রক্ত শূন্যতা হলে চুপসে যায় কোনটি? শিরা। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? খাসির মাংস। রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে বলে লিউকেমিয়া। রবি শস্য বলতে কি বোঝায়? শীতকালীন শস্য। রসায়ন পরীক্ষাগারে সাধারণ কোন মাপের টেস্ট টিউব ব্যবহৃত হয়? 15 থেকে 16 ml। রাজশাহী ও পাবনার মধ্যবর্তী জলাশয় কি নামে পরিচিত? চলন বিল। রান্না করার জন্য সিলিন্ডারে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত বিউটেন। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? 4টি উপাদান। ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? অ্যারিস্টটল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? ভিটামিন ডি। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? গুল পাতা। রূপান্তরিত মূল কোনটি? মিষ্টি আলু। রেকটিফাইড স্পিরিট হল 95% ইথানল এবং 5% পানি। রেকটিফাইড স্পিরিট হল 95% ইথানল অ্যালকোহল ও 5% পানি। রেল ইঞ্জিনের আবিষ্কারক কে? স্টিফেনসন। রেল লাইনের ফিস প্লেট কি কাজে ব্যবহৃত হয়? দুটি রেলকে সংযোগ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন। র্যাফলেশিয়া পৃথিবীর বৃহত্তম ফুল কোন দেশে পাওয়া যায়? ইন্দোনেশিয়া। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটি? ব্যাকটেরিয়া। গুন্ডিগার্ডের সক্রিয় আয়ন শোষণ মতানুসারে নিচের কোন আয়ন পরিশোষিত হয়? অ্যানায়ন। লেজার রশ্মিকে কত সালে আবিষ্কার করেন? মাইম্যান 1960 সালে। লেড লবণের কেল দ্রবণ যোগ করলে অধক্ষিপ্ত লবণের বর্ণ কি হয়? হলুদ। লেন্টিকুলার প্রসাধন উদ্ভিদের কোন অংশে হয়? কাণ্ড। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? গুল্ম। লেবুতে কি থাকে? ভিটামিন সি। লোহার কুড়ি তাপমাত্রা প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস। ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি কোথায়? উত্তর মহাসাগর। ল্যাব্রাডর কি? স্রোত। শব্দ তরঙ্গ চলতে পারে না শূন্য মাধ্যমে। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত হয় ফোনোগ্রাফ। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার। শরীর হতে বজ্র পদার্থ বের করে দেয় কিডনি। শরীরবৃত্তীয় কার্যের জন্য একটি আদর্শ কোষের কতটির মতো বিভিন্ন এনজাইম ক্রিয়াশীল থাকে? 3000 প্রকার। শরীরবৃত্তীয় কার্যের জন্য একটি আদর্শ কোষের কতটির মতো বিভিন্ন এনজাইম ক্রিয়াশীল থাকে? 3000 প্রকার। শস্যের প্রথম কোষটি টিপ্লয়েড। শস্যের প্রথম কোষটি টিপ্লয়েড। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি লি ডাক-থু। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি লি ডাক-থু। সিমের বিচি কোন ধরনের খাদ্য? আমিষ। সিমের বিচি কোন ধরনের খাদ্য?
সিমের বিচি কোন ধরনের খাদ্য? আমিষ। শীতকালে শরীরের চামড়া ফেটে যায় কেন? আর্দ্রতার অভাবে। শুক্র গ্রহের অপর নাম কি? শুকতারা এবং সন্ধ্যা তারা। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে। শূন্য গড়ের চেয়ে লুকভর্তি গড়ে শব্দ কম হয় কারণ শূন্য গড়ে শব্দের শোষণ কম হয়। শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? সব কয়টি একসঙ্গে পড়বে। শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? সবকটি একসাথে পড়বে। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? সবুজি। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? সবুজি। শৈবালের বৈশিষ্ট্য কি? এরা সবুজি। শ্বসনে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত? প্রণালী। শ্রুতজ বনভূমির বৃক্ষ কোনটি? পশুর। সংকর ধাতু পিতলের উপাদান হল তামা ও দস্তা। সংকর ধাতুর ব্রোঞ্জের উপাদান হল তামা ও টিন। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সবুজি। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সবুজি। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সবুজি। সবচেয়ে কঠিন পদার্থ হীরা। সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি হলো আল্ট্রাভায়োলেট সি। সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? টাইটান। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে। সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল আলুতে। সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা। সবচেয়ে শক্ত বস্তু কোনটি? হীরা। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্র। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কয় অণু পানি পাওয়া যায়? 6 অণু। সবুজ গ্রহ বলা হয় কাকে? ইউরেনাসকে। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয় প্রোগ্রাম। সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয় প্রোগ্রাম। সমুদ্র তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব কত? 5 কিলোমিটার। সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্মি প্রতিসরণ। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। সমুদ্র বায়ু যখন প্রবল বেগে প্রবাহিত হয় তখন অপরাহ্নে। সমুদ্র বায়ু যখন প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? অপরাহ্নে। সমুদ্র সমতলে বায়ুচাপ 1 বর্গ ইঞ্চিতে কত? 14.6 পাউন্ড। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্মি বিক্ষেপণ। সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 46 সেন্টিমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 46 সেন্টিমিটার। সমুদ্রের স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্রের স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহ। সমুদ্রে পানি গভীরতা মাপার একক ফেদোমিটার। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ফেদোমিটার। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ফেদোমিটার। সমুদ্রের লবণাক্ত পানিতে শতকরা কত ভাগ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় থাকে? 2.56%। সমুদ্রের লবণাক্ত পানিতে শতকরা 2.56% ভাগ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় থাকে।
সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে? প্রায় 40 ভাগ। সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান? দুধ। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। সাজি মাটিতে কোন যৌগটি বিদ্যমান? সোডিয়াম কার্বনেট। সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে? পারদ। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো সালফিউরিক অ্যাসিড। সাপের বিষে কি থাকে? জিঙ্ক সালফাইড। সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ। সালফার ডাই অক্সাইডের জারণ প্রক্রিয়ায় অত্যানুকূল তাপমাত্রা কত? 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। সালফার পারমাণবিক ব্যাসার্ধ হল 0.104 ন্যানোমিটার। সালোক সংশ্লেষণ ঘটে না মূলে। সালোক সংশ্লেষণ ঘটে না মূলে। সালোক সংশ্লেষণের সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলুই। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলুতে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলুতে। সিএফসি কি ক্ষতি করে? ওজোন স্তর ধ্বংস করে। 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 সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় চুনাপাথর। সিম্পল এপিথেলিয়াল টিস্যুর উদাহরণ নয় কোনটি? ট্রাকিয়া। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ। ডায়াস্টোলিক হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণ চাপ। সুষম খাদ্যে প্রধান 3টি খাদ্য উপাদানের অনুপাত শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয়। শর্করা হবে যদি 4 কেজি হয় বা 400 গ্রাম হয়, আমিষ হবে 100 গ্রাম এবং স্নেহ জাতীয় পদার্থ 100 গ্রাম, অর্থাৎ 4:1:1:1। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র সেক্সট্যান্ট। সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 8.32 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে তাপ আসছে বিকিরণ পদ্ধতিতে। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্মণ্ডলীকে বলা হয় সৌরজগৎ। সূর্যগ্রহণ যখন ঘটে তখন চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। সূর্যের শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়। সূর্যের আয়তন পৃথিবীর অপেক্ষা বড়। কত বড়? 1.3 মিলিয়ন গুণ। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় 1.3 মিলিয়ন গুণ। সূর্যের উপরিভাগে উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের উপরিভাগে উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? মার্কারি 1। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই।
সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে 25 দিন। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 25 দিন। সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় উষা। সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় উষা এবং সূর্য যখন ডুবে যায় তার যে আগ মুহূর্ত সেটাকে বলা হয় গোধূলি। যে সময় ডুবতে থাকে সেটা হলো গোধূলি, আর যখন উঠতে থাকে সেটা হলো উষা। মাঝামাঝি অবস্থায় থাকে মধ্যাহ্ন। আর রাত তো রাত্রি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি প্রজাতন্ত্র গঠিত হয়েছে? 15টি। সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি? বুধ। সৌরকোষে ব্যবহৃত হচ্ছে সিলিকন। সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি? 8টি। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? বৃহস্পতি। সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে? বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ? বুধ। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? নরওয়ে ও সুইডেন। স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য: কোষগুলো বিভাজনে অক্ষম। স্থির তাপমাত্রা 100 সেন্টিমিটার পারদচাপে কোন গ্যাসের আয়তন 5 সিসি হলে 15 সেন্টিমিটার পারদচাপে ওই গ্যাসের আয়তন কত হবে? 10 সিসি। স্পারসু কি? মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা। স্পারসু কি? মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল 4 ডিগ্রি সেন্টিগ্রেড। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। হরলিক্স পাউডার বাতাসে রাখলে যে প্রক্রিয়ায় বাতাস থেকে পানি শোষণ করে ইমবাইবিশন। হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। হলুদ ও নীল রং মিলে কোন রংটি তৈরি হয়? সবুজ। হাঁস মুরগির খাদ্য সাধারণ কয়টি উপাদান আছে? 6টি। হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস। হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস। হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। হার্ড ডিস্ক মাপার একক গিগাবাইট বা জিবি। হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত? মঙ্গিল পর্বত। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র হলো কার্ডিওগ্রাফ। হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম পেরিকার্ডিয়াম। হেলির ধূমকেতু আবির্ভূত হয় কত বছর পর পর? 76 বছর পর পর। যদি 76 না থাকে 75 থাকে সেক্ষেত্রে 75 হবে। অর্থাৎ হেলির ধূমকেতু 75 থেকে 76 বছর পর পর দেখা যায়। হেলির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 75 বছর। হেলির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 75 বছর। হেলির ধূমকেতু আবির্ভূত হয় 75 বছর পর পর। হ্যালোজেনের হাইড্রোক্সিডগুলোর শক্তি ক্রম HF, CHL, HBr, HI। যেসব অ্যাসিডে অণুতে হাইড্রোজেন ও হ্যালোজেন থাকে তাদেরকে হাইড্রোক্সিড বলে।
যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হ্যালোজেন। নার্সিং বিষয়ে যে কোনো তথ্য জানতে বা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। পরবর্তীতে বাকি লেকচারগুলো পেয়ে যাবেন।